কে কে ওখানে? তুমি তুমি কি ভূত? না গো না, আমি ভূত নই, মানুষ। ভয় পেও না তুমি, আমি কোনো ক্ষতি করতে আসিনি। ও, কিছু মনে করবেন না, হঠাৎ দেখে ভয় পেয়ে গেছিলাম। কিন্তু বাবা, তুমি কে? এত রাতে এখানে কেন? ও, আমি কেট, আর ওরা আমার বন্ধু। আমরা তিনজনই সৈনিক। যুদ্ধে পরাজিত হয়ে হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি। কিন্তু এই শীতে এত রাত্রে আপনিই বা কোথায় যাবেন? বরং এখানে আগুনের পাশে বসুন, আরাম পাবেন। আমাকে বন্ধুই ভাবতে পারেন। তুমি আমাকে বিশ্বাস করে যে বন্ধু বলে ডাকলে, আমার তাতে খুব আনন্দ হয়েছে। তুমি এটা নাও। অনেক ধন্যবাদ। এটা বাজারে বিক্রি করে যে টাকা পাবো, তাতে আমাদের খাবার কিনতে পারবো। আমরা একেবারে নিঃস্ব। ওই কাজটি করো না বন্ধু, এটা সাধারণ ঘড়ি নয়। এটা যে হাতে পড়বে সে যা চাইবে তাই পাবে। বাবা, তুমি কে? হ্যাঁ, আমি কে? আমার নাম রবার্ট পিটার। কিন্তু আপনি, যাই হোক, আসুন আপনি। ওই যে ওখানে আমার দুই বন্ধু, ওরা ঘুমোচ্ছে। আপনি আমাদের বন্ধু মনে করতে পারেন। আপনাকে আপ্যায়ন করবার মতো আমার কাছে কিছু নেই, তবে এই আগুনের পাশে বসে রাতটা কাটাতে পারেন। বাবা, হ্যাঁ, তোমার এই সুন্দর ব্যবহারে আমি মুগ্ধ। উপহার হিসেবে এই বটুয়াটা তুমি রাখো। বটুয়া? কিন্তু এই বটুয়াটা নিয়ে আমি কি করব? এই বটুয়া তোমার অভাব দূর করবে। যখনই টাকার দরকার হবে, তখনই এই বটুয়া উপর করে ঝাড়লে মোহর পড়বে। বটুয়া ছাড়লে মোহর পড়বে? এত রাতে তুমি কে গো এখানে? আগে আমি চার্লস। এই যে আমার দুই বন্ধু, আমরা তিনজনই সৈনিক। আসলে আমরা যুদ্ধে পরাজিত হয়ে সর্বশান্ত। তাই আপনাকে যে কিছু দিয়ে সেবা করব সেই ক্ষমতা নেই আমাদের। তবে তবে আপনি আমাদের বন্ধু ভাবতে পারেন। তবে এত শীতে আর কষ্ট না পেয়ে আপনি আগুনের ধারে বসতে পারেন আমাদের সাথে। তুমি সত্যি খুব ভালো মানুষ। তোমার আতিথেয়তায় আমি খুব খুশি। বলো বলো, আমার কাছে তুমি কি চাও? না, আমার কিচ্ছু চাই না। ও, বেশ বেশ বেশ। আচ্ছা, আমি তোমাকে এই সিঙ্গাটা দিলাম। সিঙ্গা? অনেক ধন্যবাদ। এটা দিয়ে কি করব? এই সিঙ্গার একটা বিশেষ গুণ আছে। এতে ফুঁ দিলে কয়েকশো লোক তোমার কাছে এসে দাঁড়াবে। তুমি প্রভুর মতো তাদের যা বলবে তারা তোমাকে তাই করে দেবে। বুঝলে বন্ধু? বন্ধুরা, তোমরা জানো, কাল রাত্রে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। কি অভিজ্ঞতা বলো শুনি। কাল রাত্রে পাহারা দেবার সময় আমি এক বামুন জাদুকরের দেখা পেয়েছি। তুমি আমাকে বিশ্বাস করে যে বন্ধু বলে ডাকলে, আমার তাতে খুব আনন্দ হয়েছে। তুমি এটা নাও। আমিও তো সেই বামন জাদুকরের দেখা পেয়েছি। হ্যাঁ, তোমার এই সুন্দর ব্যবহারে আমি মুগ্ধ। উপহার হিসেবে এই বটুয়াটা তুমি রাখো। আরে ওই জাদুকর তো আমার কাছেও এসেছিল। এই দেখো, এই হাতঘড়ি তার দেওয়া। এই যে আমাকে উনি বটুয়া দিয়ে গেছেন। এই দেখো, এই দেখো, এই হলো আমার সিঙ্গা। এটাও উনি দিয়েছেন। অবিশ্বাস্য ঘটনা বলে মনে হচ্ছে। সবই ঈশ্বরের আশীর্বাদ। ওই জাদুকর আমাদের বাঁচার উপায় করে দিয়েছে বন্ধু। আচ্ছা, এতদিন যেমন আমরা সুখে দুঃখে একসাথে ছিলাম, সারা জীবন কি সেরকমই থাকতে পারি না? কেন পারবো না? আমরা তিন বন্ধু সারা জীবন একসাথে থাকবো। কি বলো কেট? একেবারেই ঠিক কথা চার্লস। তবে এক কাজ করা যাক, আমরা বিশ্ব ভ্রমণে বেরোই। বিশ্ব ভ্রমণ? হ্যাঁ, তোমরা ভেবে দেখো, আমাদের এখন টাকা পয়সার অভাব নেই। চাইলেই যেখানে খুশি যেতে পারবো। আবার বিপদে পড়লে অনেক লোকজনের সাহায্য পাবো। একটা কথা বলবো বন্ধুরা,
আসলে অনেক দিন ধরে অনেক দেশই তো ঘুরে বেড়ালাম, এবার আমাদের থাকার একটা সুন্দর বাড়ি বানালে হয় না? তা মন্দ বলনি, চিন্তা নেই। আমার জাদুঘড়ির কাছে চাইলেই আমাদের সুন্দর একটা বাড়ি হয়ে যাবে। জাদুঘড়ি, জাদুঘড়ি, তুমি আমাদের তিনজনের জন্য সুন্দর একটা দুর্গের মতো বাড়ি করে দাও। চার্লস, কেট, লোকমুখে শুনলাম আমাদের প্রতিবেশী রাজ্যের রাজা দীর্ঘদিন দেশভ্রমণ করে ফিরে এসেছেন। আমাদের তার সাথে একবার সৌজন্য সাক্ষাৎ করা উচিত বলে মনে হয়। অবশ্যই উচিত। রাজার এক সুন্দরী কন্যা আছে, তাও শুনেছি। সেটাও তোমার কানে এসেছে? হ্যাঁ, কিন্তু সুন্দরী হলে কি হবে, সে অত্যন্ত লোভী। আরে সেসব কথা বাদ দাও, আমরা যাব সৌজন্য সাক্ষাৎ করতে, সে ব্যাপারেই বরং আমরা একটু আলোচনা করি। আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে আসায় আমি খুবই আনন্দিত। রাজ্যে ফিরে আপনাদের কথা আমি শুনেছি, আজকে আলাপ হয়ে ভালো লাগলো। আপনাকেও আমাদের খুব ভালো লেগেছে মহারাজ, আপনার সাক্ষাৎ পেয়েছি, এই আমাদের সৌভাগ্য। তবে একটা অনুরোধ ছিল আপনাদের কাছে। বলুন মহারাজ, আমরা নিশ্চয়ই আপনার অনুরোধ রাখবার চেষ্টা করব। আমার একান্ত ইচ্ছা আপনারা এই প্রাসাদে এসে কিছুদিন আমার আতিথেয়তা গ্রহণ করুন। আমরা অবশ্যই আসব। বাবা, আয় মা, আয়। ও আমার একমাত্র কন্যা অ্যালিস। অ্যালিস, ওনারা বীর সৈনিক, কদিন এখানে থাকবেন, তুই ওদের দেখাশুনো করবি মা। আচ্ছা, তোমরা তো সৈনিক, নিশ্চয়ই অনেক যুদ্ধ করেছো, তার সাথে অনেক দেশ ভ্রমণও করেছো। আরে না না, যুদ্ধ করেই তো সময় কাটতো আমাদের, দেশ ভ্রমণ করব কখন? অবশ্য যুদ্ধ শেষে তিন বন্ধু যখন এক হলাম তখন অবশ্য বহু দেশ ঘুরেছি। ও, যুদ্ধ করে অনেক টাকা পেয়েছিলে বুঝি? একেবারেই না, পরাজিত হয়ে তখন তো আমরা সবাই নিঃস্ব, একটা খাবার কেনারও টাকা ছিল না। তখন অবশ্য এই বটুয়াটা পেয়ে আমাদের অর্থকষ্ট দূর হয়। তাই বটুয়া দিয়ে কিভাবে অর্থ কষ্ট গেল? সে তো এক আশ্চর্য ঘটনা, আমাদের এক জাদুকর বন্ধু এটা আমাকে দিয়েছেন। সত্যি আশ্চর্য ঘটনা। আচ্ছা শোনো, আজ রাতে আমার মহলে তোমার নিমন্ত্রণ, অবশ্যই এসো। এখন তবে আমি যাই, কেমন? আচ্ছা, রাতে আমি যাব। দাসী, দাসী, আগে রাজকুমারী বলুন, আমাদের অতিথি রবার্টের একটা বটুয়া আছে যেটা ও সব সময় কাছে রাখে। ওই একই বটুয়া আমার এখনই চাই। আপনার আদেশ শিরোধার্য, আমি এখনই তার ব্যবস্থা করছি। স্বাগত। বীর সৈনিক পিটারের আগমনে রাজকুমারী অ্যালিসের অন্দরমহল ধন্য হলো। না রাজকুমারী, আমি একজন সামান্য সৈনিক মাত্র, আপনি আমায় লজ্জায় ফেলছেন। এতে লজ্জার কিছু নেই, আমি সত্যিই বলেছি। আসুন, এদিকে ভোজের ব্যবস্থা করেছি। চমৎকার, অপূর্ব আয়োজন হয়েছে রাজকুমারী। অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ভোজের ব্যবস্থা আমার অনেক দিন মনে থাকবে। রাজকুমারী, আমরা কাল খুব ভোরেই আমাদের দুর্গ প্রাসাদে যাত্রা করছি। বেশ, ভালো থাকবেন। শুভরাত্রি। বটুয়া থেকে মোহর পড়ছে না কেন? এই যে অসম্ভব, কিছুই তো বুঝতে পারছি না। সত্যিই তো, কি হলো বলো তো? এটা নিশ্চয়ই নকল বটুয়া। এই কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি ভালো করে মনে করো, এই বটুয়া নিয়ে কোথায় কোথায় গিয়েছিলে? ঠিক তো, কাল বটুয়া নিয়ে রাজকুমারীর নিমন্ত্রণে গিয়েছিলাম। তবে কি ওই ভোজ সভাতেই? এখন তবে কি করব? আমার জাদুঘড়ি থাকতে চিন্তা কি, এর সাহায্যে এখনই রাজকন্যার ঘরে যাব। কে ওখানে? কে? চোর, চোর এসেছে, চোর! রক্ষী, 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 ধরো ওকে! তোমার হাত ঘড়িটাও রাজকুমারীর কাছে রয়ে গেল। কেট, কি হবে এখন? দাঁড়াও দাঁড়াও, এখনই এত হতাশ হইও না। আমি শিঙা দিয়ে এক্ষুনি লোকজন ডাকছি, তারপর ওই প্রাসাদ আক্রমণ করব। রাজকুমারী প্রতারণা করে আমাদের বটুয়া আর জাদুঘড়ি নিয়েছে। এখনই যদি ওগুলো ফিরিয়ে না দেয় তাহলে আমরা প্রাসাদ আক্রমণ করব। অ্যালিস, অ্যালিস, এ তুমি কি করেছো? এখনই গিয়ে ওদের জিনিস ফিরিয়ে দাও।
তুমি কোনো চিন্তা করো না, আমি রাত্রের মধ্যে সব ঠিক করে দেবো। তুমি এত চিন্তা করো না বাবা, নিশ্চিন্ত থাকো। ঘড়ি, আমাকে এখনই চার্লসের শিবিরে নিয়ে চলো। আজ আবার আমরা নিঃস্ব। হে ঈশ্বর, এখন আমরা কি করব? আমাদের দোষেই আজ আমরা সব হারিয়েছি। এবার কি উপায়? উপায় ভাবতে হবে চার্লস। বন্ধু, তোমাদের কষ্ট দূর করার জন্য জিনিস দিলাম, তাও তোমরা সর্বশান্ত। নিজেদের দোষেই সব পেয়ে আবার হারিয়েছি। বন্ধু, বন্ধু তুমি একটা উপায় বলো। এই নাও জাদু আপেল। রাজকন্যাকে খাওয়ালে রাজকন্যার নাক লম্বা হয়ে যাবে, আর এই জাদু নাশপাতি খাওয়ালে নাক ঠিক হয়ে যাবে। এবার তোমরা বুদ্ধি করে এগুলোর সাহায্যে সম্পত্তি উদ্ধার করো। বুঝেছি, আমরা ঠিক সব উদ্ধার করব। আপেল, আপেল, আপেল নেবে গো, আপেল। এ মিষ্টি রসালো আপেল নেবে গো, আপেল। হ্যাঁ গো, হ্যাঁ, রাজকন্যার জন্যে। একবার খেলে আবার খাবে। দাসী, যা তো আমার জন্য এখনই ওই আপেল নিয়ে আয়। বাহ, কি সুন্দর ভালো রসালো আপেল। ওমা গো, ওমা, এ কি হলো? বাবা, 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 তুমি শিগগিরই এসো। দেখো আমার নাক কি হলো। কি হয়েছে? কি হয়েছে? কি কি অ্যালিস, নাকের এই অবস্থা কি করে হলো? এই, কে আছো? শিগগির বদ্যি ডাকো। মহারাজ, কোনো চিন্তা নেই, আমি ওষুধ দিয়ে রাজকুমারীর নাক ঠিক করে দিচ্ছি। তুমি ওকে বাঁচাতে পারবে? এখনই ওষুধ দাও। এই নাও রাজকুমারী, এই নাও, এই নাশপাতিটা খাও দেখি। মহারাজ, একটা কথা শুনুন, রাজকুমারী নিশ্চয়ই কোনো পাপ কাজ করেছেন, তাই এই মন্ত্রপুত ওষুধ পুরো কাজ করছে না। আমার এই ওষুধ একেবারে অব্যর্থ, একটাতেই কাজ হতো। রাজকুমারী পাপ কাজ করেছে? নিশ্চয়ই করেছে মহারাজ। মনে করে দেখুন, রাজকুমারী কারো কোনো দ্রব্য চুরি করেছে কিনা। দাঁড়াও, দাঁড়াও, মনে পড়েছে। তুমি ঠিক বলেছো বুদ্ধি। অ্যালিস, তুমি ওই সৈনিকদের জিনিস নিয়েছো, এখনই সেগুলো ফেরত দিয়ে দাও। তুমি এবার দয়া করে অ্যালিসের নাক ঠিক করে দাও। পরের দ্রব্য না বলে চুরি করা যে মহাপাপ রাজকুমারী। আমায় ক্ষমা করুন বদ্যিমশাই, আমার ভুল হয়ে গেছে। এই কাজ আমি আর কখনো করব না। যথেষ্ট শাস্তি হয়েছে আমার। মহারাজ, আপনার কন্যা নিজের মুখে দোষ স্বীকার করেছে, নিজের ভুল বুঝতে পেরেছে। এবার আমার ওষুধটা কাজ করবে। বুদ্ধি, তুমি ধন্য, ধন্য তোমার ওষুধ। তুমি আমার কন্যার প্রাণ বাঁচালে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতার দরকার নেই মহারাজ, জিনিসগুলোকে